আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মুহররমের 10 তারিখ। এই যে 2024 সাল হলে ইংরেজি গণনা, আর 1446 হইল আরবি গণনা। এই আদম যে 10 তারিখে মুক্তি পাইল, সেকালে এই পঞ্জিকা পাইল কোহনি? এটা গুণ ছিল কিনা বেটা? গুরুর কি গুরুত্ব আছে বলো তুমি আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। ওর মুখেও যেমন মিষ্টি, ওর পাশেও তেমনি মিষ্টি। কেন? ওটা তৈরি হইল মিষ্টির। যারা আল্লাহর নূরে নূরান্বিত হয়, ওরা ওলি আল্লাহ হয়। তারা মানুষের জাত থাকে না, আল্লাহর জাত। সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। এই পৃথিবীটা যেদিন কিয়ামত হয়ে যাবে, সেদিনও থাকবে মুহররমের 10 তারিখ। আবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। আবার ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল, সেদিনও যখন তিনি আগুন হতে উদ্ধার পাইল, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। ইউনুস নবী তাকে মাছে খেয়ে নিল, সেই মাছের পেট থেকে তিনি যেদিন মুক্তি পাইল, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। নূহ নবী, তিনি তার বেলায় যখন প্লাবন হয়, কিয়ামত হয়, তিনি যখন ওই কিস্তি নিয়ে জ্যোতি পর্বতের মধ্যে তার কিস্তিটা ভিড়ে, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। মুসা নবী নীলনদ পাড়ি দেয়, সেদিনও ছিল মুহররমের 10 তারিখ। আমি আপনার কাছে জানবো ছোট, এই মুহররমের 10 তারিখে আবার হুসাইন আলাইহিস সালাম, আমাদের পাক পাঞ্জাতনের একজন, তিনিও মুহররমের 10 তারিখ তিনি কুরবান হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। অন্য দিনও তো হইতে পারত, অন্য কোনো মাসও তো হইতে পারত। এতগুলো নজিরা এই মুহররমের 10 তারিখ হবার কারণটা কি? এই মুহররমের 10 তারিখে হবার হাকিকতটা কি? আমরা আজকে একটু হাকিকতটা জেনে নেব। এত কিছু কেন মুহররমের 10 তারিখে হইল? এটা একটু আমার বাবাজির কথা থেকে একটা পয়েন্ট আমার রয়ে গেল। গুরু ধরা জিন্দা মারা, এই কথাটি জগৎ জুড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মারা, গুরু ধরা জিন্দা মারা, এই কথাটি জগৎ জুড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। ওরে গুরু ধরা জিন্দা মারা, গুরু ধরা জিন্দা মারা, এই কথাটি জগৎ জুড়া গুরু হবে কারা, হবে গুরু হবে কারা, গুরু হবে কারা, হবে গুরু হবে কারা। গুরুর কি গুরুত্ব আছে দয়াল রে বলো তুমি আমার কাছে, এইভাবে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা। গুরুর কি গুরুত্ব আছে দয়াল রে বলো তুমি আমার কাছে, এইভাবে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা, ওরে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ বাকি বলো ভেদ মাঝেরা, ওরে বলো ভেদ মাঝেরা। মনে মনে রে গুরু শব্দের অর্থ বাকি, ওরে বলো ভেদ মাঝেরা, ওরে বলো ভেদ মাঝেরা। ওরে গুরু ধরলে কি
এরা, ওরে ভক্ত হবে এরা, ওরে ভক্ত হবে এরা। গুরুকে ধরিব কোথা, দয়াল তুমি বলো ইহার মূল বারতা। ওরে কি অর্জন কি বর্জন করে ভক্ত হবে এরা, ওরে ভক্ত হবে এরা, ওরে ভক্ত হবে এরা। আমি কোন জ্ঞানে গুরুকে ভজব, ভেবে হইলাম সারা, ওরে ভেবে হইলাম সারা। মনরে কি জ্ঞানে গুরুকে ভজব, ভেবে হইলাম সারা, ওরে ভেবে হইলাম সারা। ওরে গুরু ধরলে কি বা হবে, গুরু ধরলে কি বা হবে, গুরু ধরলে কি বা হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া। গুরু হবে না। ওরে গুরু ধরা চিন্তা করা, গুরু ধরা চিন্তা করা, এই কথাটি জগৎ জোড়া গুরু হবে কারা হবে, গুরু হবে কারা, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। গুরুর কি গুরুত্ব আছে বলো তুমি আমার কাছে, কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা। গুরু শব্দের অর্থ বাকি বলো ভেদ মাঝেরা, গুরু ধরলে কি বা হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া। অনেক মানুষ আছে না বাবা, গুরু না ধইরেই মারা গেছে। যারা গুরু না ধইরে মারা গেছে তারা কি দোজকে গেছে? তাহলে তাদের অবস্থানটা কি? গুরু ধরলে কি লাভ হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া। এই বিষয়টা আমার গুরুজি আমাদেরকে বলবেন। সবাই বলে গুরু ধরো গুরু ধরো, আসলে গুরুর ধরবো কোন জায়গায়? কুরআনের মধ্যে আছে সূরা ফাত্তার 10 নং আয়াতে, ইন্নাল্লাযীনা বাইনাকি বাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যেজন আমার আল্লাহর রাসূলের হাতে হাত রাখে, খুব ছোট, সে যেন আমার আল্লাহর হাতে হাত রাখে। আচ্ছা বাবা, এখন বর্তমানে আমরা রাসূলের হাত কোথায় পাবো? সে তো উফাত গ্রহণ করেছে 1400 থেকে 1500 বছর আগে। তাহলে আমরা নবীর হাতটা কোথায় পাবো? দয়াল নবীর হাত পাইলে নাকি আল্লাহর হাত পাওয়া হয়? তাহলে আমাদের মনে রাখতে হবে সেই দিনকে, যেদিন 18ই জিলহজ বিদায় হজের ভাষণে আমার আল্লাহ পাক আমার দয়াল নবী বলেছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। হযরত আলীকে মাওলাইয়াত দান করলেন। হযরত আলীর হাতে বায়াত গ্রহণ তখন আবু বকর সিদ্দিক, ওমর, উসমান সবাই মিলে তারা হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করলেন। এখন এই বিষয়টা আমরা অনেকেই জানি। আচ্ছা বাবা, ছোট, এই পৃথিবীতে যাদের হাত আছে তারা না হয় গুরুর হাতে হাতে হাত রাখতে পারলো, কিন্তু আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ আছে না বাবা, যাদের একটা হাত আছে আর একটা হাত নাই। আবার এমনও মানুষ আছে দুইটা হাতই নাই। আমি আপনার কাছে জানবো বাবা, যাদের একটা হাত আছে আর একটা হাত নাই, তাদের তো সমস্যার কোনো শেষ নাই। ছোট, একদিন ঢাকা শহরে বৈশা বৈশা এক লোক বলতেছে, ভাই আমার এই 2টা আলুর চপ দাও আর 2টা বেগুনের চপ দাও। তো মেসিয়ারকে বলছে, মেসিয়ার এনে দিছে। একটা আলুর চপ ভাঙছে, ভেঙে দেখে, মুখে দিবে, দেখে ওইটার মধ্যে একটা পশম দেখা যায়। ওই পশমটা দেখা মেসিয়ারকে ডাক দিয়ে বলতেছে, তুমি কি আলুর চপ দিছো, এটার মধ্যে তো একটা পশম দেখা যায়। স্যার আপনি চিন্তিত হবেন না, আমি আপনাকে চেঞ্জ করে আরেকটা দিচ্ছি। আরেকটা দিছে, ওইটা ভাঙে দেখে ওইটার মধ্যে 2টা পশম। এখন বলে, বেটা ফাজলামির জায়গা বস না, প্রথমে একটা দিলি ওইটার মধ্যে একটা পশম, আবার দ্বিতীয় আরেকটা দিলি ওইটার মধ্যে 2টা
পশম তুই এইগুলা করতেছস কেন? কয় স্যার আপনি আমারে বকাবকি না কইরা যেই ব্যক্তিটা এই আলুর চপ বেগুনির চপ বানায় আপনি একটু তার কাছে আসেন, তাকে একটু দেখেন। কারখানা নিয়ে গিয়েছে তার কাছে, যাইয়া দেখতেছে ওই বেটার একটা হাত আছে আর একটা হাতের অর্ধেক আছে, অর্ধেক নাই। তাই উনি কি করবে, ওই এক হাত দিয়ে বাম হাত দিয়ে ওই আটা ময়দা সেনার পরে ওইটারে গোল করে একবারে বগলের নিচে চাপ দিয়ে ছেড়ে দেয়। এই দৃশ্য দাঁড়ায় দাঁড়ায় দেখা এখন মনে মনে চিন্তা করে এই পশমের গুডাউনি তুইটা, এই পশম কই থেকে আহে এইটার ওনার বুঝার বাকি নাই। তো দয়াল, পৃথিবীতে যাদের একটা হাত আছে আর একটা হাত নাই তাদের তো সমস্যার কোনো শেষ নাই। আবার পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের দুইটা হাতই নাই, তারা কেমন করে পীরের হাতে হাত ধরবে? তারা যদি পীরের হাতে হাত না দিতে পারে তাহলে কি তারা জান্নাতে যাইতে পারবে না? এই বিষয়টা আপনি একটু বলবেন। তাই গানের মধ্যে বলেছে, গুরুকে ধরিব কোথা, বলো তাহার মূল বারোটা, কি অর্জন কি বর্জন করলে একটা শিষ্য থেকে ভক্ত হওয়া যায়। 8টি জিনিস বর্জন করা, কি জ্ঞানে গুরুকে ভজব ভেবে হইলাম সারা, গুরু ধরলে কিবা হবে, মুক্তি নাই কি গুরু ছাড়া। গুরু হবে কারা? অনেক মানুষই তো আছে, আমরা কি চাইলেই গুরু হইতে পারবো? আমরা তো চাইলে গুরু হইতে পারি না। তাহলে গুরু হওয়া চাই কোন কর্ম করলে? কিভাবে গুরু হওয়া যায়? গুরু কারা? আমি তাদেরকে চিনবো কেমন করে যে না ওই লোকটাই একজন আল্লাহ প্রদত্ত একজন মুর্শিদ? আমি তো একজন, বর্তমানের জামানায় ভালো জিনিসের থেকে ভেজাল বেশি। সত্য কথা। আমি যদি একটা সঠিক গুরু নির্বাচন না করতে পারি তাহলে আমার গুরু দোজকে যাইব, আমি নিজেও দোজকে যাইব। তাহলে আমি একজন সঠিক গুরু কেমন করে নির্বাচন করব? আমি কি করে বুঝবো যে না আবুল সরকারই একজন সঠিক গুরু? আমি তাকে চিনবো কেমন করে? লক্ষণগুলা কি? এই গানটা থেকেই ভালো কিছু কথা প্রথম স্টেজ আমি রেখে দিলাম। আশা করি জ্ঞানের পরিধি দিয়ে চমৎকার করে আমাদের বোঝাবে। গুরু হবে কোন বাজাতে, দয়াল তুমি বলো কথা কুরআন মতে, কি বলেছে কুরআনেতে ওলি আল্লাহ যারা, গুরু হবে কোন বাজাতে? গুরুর জাত কি? গুরু কি মুসলমান, গুরু কি হিন্দু, গুরু কি বৌদ্ধ, গুরু কি খ্রিস্টান? আসলে গুরুর জাতটা কি? কোন জাত হবে গুরু? গুরু হবে কোন বাজাতে? তুমি বলবা কথা কুরআন মতে, কি বলেছে কুরআনেতে ওলি আল্লাহ যারা, ওরে ওলি আল্লাহ যারা, ওরে ওলি আল্লাহ যারা। 8টি জিনিস বর্জন করা, খেলাফতের ধারা, ওরে খেলাফতের ধারা, ও পাগল মনে মনরে 8টি জিনিস বর্জন করা, খেলাফতের ধারা। ফরিদপুরে রাবুল সরকার, ফরিদপুরে রাবুল সরকার, ফরিদপুরে রাবুল সরকার না বুঝিয়া দিশেহারা, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা? গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎ জুড়া। গুরু হবে কারা হবে, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। অনেক শিল্পী আছে যাদের মধ্যে গাইলে
সঠিক জবাবটা আসে না। আজকে যার কাছে রেখেছি আমার যার গান, তার মুখেই সঠিক জবাবটা আশা করি পাবো। তো আমি সেদিক থেকে লক্ষ্য রেখে আমার শিষ্যপালা অনুযায়ী আমি আরেকটি গান রাখবো দরবারি ভাব নিয়ে। তো সেদিকে লক্ষ্য রেখে আমি একটি গান করে বসছি, তারপর রেখে আমার গুরু কি বলে তার বলা কর পাশে আবার কথা থাকবে। সম্মানিত সুধী, আজকের এই মহতী অনুষ্ঠান আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমাদের মেহমান বর্গ যারা ছিলেন তাদের বক্তব্য শোনা হলো। এরপরে সকলের সম্মতিক্রমে আজকের জন্য পালা হচ্ছে গুরু শিষ্যের পালা। এখানে বলা হলো এটা আপনাদের উপরে ছাড়া হলো। কেউ বললেন শরীয়তার মারফত, কেউ বললেন নবুয়তার হলো বেলায়েত, অনেকেই বললেন গুরু শিষ্য, আবার কেউ জীব আর পরম। তবে যদি একটু ধৈর্য ধরেন সব পালাই শুনতে পারবে, কারণ এই গুরু শিষ্য পালাটা এমন পালা, এমন কোনো বিষয় নাই আলোচনা করা যায় না। আর মূলত পালাই হলো গুরু শিষ্যের পালা। শরীয়ত মারফত গাবেন, শুনবেন, যিনি মারফতের ভূমিকায় কথা বলে পীর মুর্শিদ নিয়ে কথা বলে। নবুয়ত বেলায়েত গাইলেও যিনি বিলায়েতের ভূমিকায় তিনি পীর মুর্শিদের কথাই বলে। জীবার পরম গাইলে যিনি পরম গায় তিনি ওই পরে গুরু শিষ্য গুরু হয়েই বোঝায়। তো মূলত পালা হলো গুরু শিষ্যের পালা, যেখানে কোন গোত্রের কোন জাতি বর্ণের নাম নাই, আছে কর্মের নাম। কর্মেই মানুষের পরিচয় হয়। তো আজকের এই গুরু শিষ্য পালার মধ্যে আমার সাথে শিল্পী বর্তমানে একেবারে সকলের মুখে মুখে আমাদের চন্দ্রা সরকার। শিষ্যের ভূমিকায় তাকে রাখা হয়েছে, আর গুরু দায়িত্ব আমি অধম আবুল সরকার, আমার উপরে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা অনেক কথা বলবো, তো দুটা ভুল হওয়াটাই স্বাভাবিক। ছোট বাজাও, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটা একেবারেই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন। তা আমি বন্ধনার শেষে আহলে বায়তের উপর একটি গান করেছিলাম। আমি বলেছিলাম এখনো মহরমের চাঁদটা আকাশে আছে। এখন সেই সূত্র ধরে চন্দ্রা সরকার একটা প্রশ্ন করে বসলেন। এটা চন্দ্রা সরকারের প্রশ্ন না, মানে কে এটা করেন। 10ই মুহররম আল্লাহ দুনিয়া সৃষ্টি করছেন। 10ই মুহররম দুনিয়া কিয়ামত হবে। 10ই মুহররম আল্লাহ পাক আদমকে বানাইছেন। 10ই মুহররম ইব্রাহিম পয়গম্বর আগুন থেকে মুক্তি পাইলেন। 10ই মুহররম আদম হাওয়ার মিলন হলো। 10ই মুহররম অগণিত নবীরা আসছেন। 10ই মুহররম নূহ নবীর ঝড় থেকে মুক্তি পাইলেন। এভাবে অনেক বিষয় আমরা জানি, শুনি। আবার এই 10ই মুহররম কারবালার জমিনে মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবীজির কলিজার টুকরা 72 জন
৭২ জন মানুষ শিশু সহ এই কারবালায় শহীদ হলে এই 10ই মুহররমের বিষয়টা আমাদের জানা দরকার। এ হলো একটা প্রশ্ন। তার আর একটা গান আপনারা শুনলেন, গুরু ধরা জিন্দা মরা। এই কথাটাই হইল জগৎ জুড়া। গুরু হবে কারা? কারা গুরু হবে? এটা হলো প্রশ্ন। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে। কি অর্জন কি বর্জন করে গুরু হলো তারা? গুরু শব্দের কি বা অর্থ বলো ভেদ মাঝেরা? গুরু ধরলে লাভ হবে কি? মুক্তি নাই কি গুরু ছাড়া? যারা গুরু না ধরে মারা গেল তাদের অবস্থাটা কি? গুরুকে ধরিব কোথা? খুলে বলো মূল বারোটা। কি অর্জন কি বর্জন কইরা ভক্ত হব মোরা? কোন জ্ঞানে গুরু ভজিব আমি কপাল পুরা? গুরু যে ভজবো আমি, গুরুকে ভালোবাসবো আমি কোন জ্ঞানে গুরু ভজন করব? এ হলো গানের প্রশ্ন। গুরু হলো কোন বাসাতে? বলবেন কথা কোরআন মতে। কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা? 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা। ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়ে দিশার। ভালোই করছাও, খারাপ করো নাই। এই প্রশ্নগুলি করেছেন গানের মধ্যে। তারপরে বলছে অনেক জায়গায় গানটা করি, তাদের মধ্যে তারা জবাব দেয়। তা উনি যখন লেখছে তাহলে জবাবটা উনি ভালো দিবে। লেখলি যে ভালো জবাব দিব তার তো কোনো কথা এ তো পাশে লেখা না। হ্যাঁ, তারপরে যেহেতু ভরসা করো তাহলে দেখা যাক কিছু বলা। আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বড় একটা নিয়ামত দান করেছিলেন বা নিয়ামত দান করেছেন। ওয়ারসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। আর একটা জায়গায় বলছে ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই রহমতের নবী কিন্তু আমরা পেয়েছি, ঠিক কিনা? আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি নাকি? তাহলে কোরআন কি বলে আমরা একটু খেয়াল করে দেখতে চাই, জানতে চাই, বুঝতে চাই। এ বাবা দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। একটা সূরার নাম বলি, সূরা লুকমান। সূরা লুকমানের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়ে দিলেন, আযবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু আল বাতিনান। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য 2 প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছি। একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতনি নিয়ামত। একটা হলো প্রকাশ্য নিয়ামত, আর একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা হলো জাহিরি ইলম, আর একটা হইল বাতিনি ইলম। বাবা কথা বুঝতে কষ্ট হয়, বোঝা যায় কয় প্রকারের নিয়ামত। একটা জাহের, আর একটা প্রকাশ্য, আর একটা অপ্রকাশ্য। একটা জাহিরি ইলম আর একটা বাতনি ইলম। এই 2 প্রকারের ইলম প্রত্যেক
প্রত্যেকটা মানুষকে জানতে হবে, জানার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। এখন এই দুইটা এলেম এক জায়গায় পাওয়া যাবে না। যাবে? আপনি জেনারেল লাইনে পড়বেন, স্কুলে যাবেন, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন। যদি আপনি এই লাইনে লেখাপড়া করেন, আপনি কি হতে পারবেন? ভালো একজন মাস্টার হওয়া যাবে, প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, তাই তো? আরবি লাইনে পড়বেন, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলভী সাহেব, মাওলানা সাহেব, মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, মুহাদ্দিস হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। কি বাবা হওয়া যাবে? এমন স্কুল, কলেজ, এমন মাদ্রাসার নাম বলেন যে এই মাদ্রাসায়, এই স্কুলে পড়লে বাবা লতিফুর রহমান হওয়া যায়, আমার গড়পাড়ার খলিল চাঁদ হওয়া যাবে, আটরশির পিসাব কেবলা হওয়া যাবে, মাছ ভান্ডারের পিসাব কেবলা হওয়া যাবে। আছে এমন কোন স্কুল, কলেজ নাই। আর আমার আল্লাহ বলছে, আর যদি তোমরা আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ, আল্লাহর তাবেদারি করবা। আল্লাহরে কই বাবা? প্রশ্ন হয় না? আল্লাহর তাবেদারি করুম। যেখানে আল্লাহর তাবেদারির কথা আছে ওখানেই বলা আছে আতিউর রসুল, রসুলের তাবেদারি করো। তারপরে কি? অলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যাহারা অলি তাদের কাছে তোমরা আত্মসমর্পণ করে সেই বাতুনি নিয়ামত অর্জন করো। কিসের মাধ্যমে? সালাত সাধনার মাধ্যমে, সম্মুখ সালাত ধ্যানের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, অর্থাৎ দাইমি সালাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর বাতুনি নিয়ামতকে অর্জন করতে হবে। যেটা কোরআন শরীফ আল্লাহ জানাইলেন সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। যিনি সম্মুখ সালাতের মাধ্যমে, সর্বক্ষণিক সালাতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করিয়াছেন, পরিশুদ্ধ হওয়ার পরে আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, অর্থাৎ যেই মুহাম্মদ ছিল, যেই মুহাম্মদ আছে, যেই মুহাম্মদ থাকবে, ওই মুহাম্মদই সত্তা যিনি অর্জন করবে তিনি দূর হবে। আমার কথাটা বোঝা গেছে? বুঝাইতে পারলাম? শোনো, কুলু হইলি পাছা দিয়ে তেল বাইরে না, কুলুলি কুয়াতে তেল পান না। কুলু হইলি পাছা দিয়ে তেল বাইরে, সরিষা লাগে, হ্যাঁ গরু লাগে, গান লাগে। তো আল্লাহওয়ালা হইতে হলে সাধনা করতে হয়। কোন সাধনা? ধ্যান সাধনা। আমার রসুল বলেছেন, আল কালবু ওহু দাইমুস সালাত আফজালু মিনাস সাতিল ওয়াক্তি, ধ্যান যুগে যে দিলের নামাজ হয় ওটা কাইমি নামাজ। সেই নামাজের মাধ্যমে ওই মুহাম্মদী সত্তা যিনি অর্জন করে তিনি হয়ে যায় মুহাম্মদের বংশধর, আর যিনি মুহাম্মদের বংশধর তিনি হলো কামেল পীর মুর্শিদ। আত্মসমর্পণ ছাড়া এই পথের সন্ধান পাওয়া যাবে না, যাবে না। গুরু হইতে হলে এই জিনিসটা আপনার লাগবে, জাহের এবং বাতেন দুই প্রকারের নিয়ামত অর্জন করতে হবে। নবীদের কাছে ওহী নাজিল হতো, আর আল্লাহর ওলি যারা হয়, আল্লাহওয়ালা যারা হয় তাদের কাছে এলহাম নাজিল হয়। ওই এলহাম প্রাপ্ত মানুষ যারা কামেল মুর্শিদ হইল।
একটা গান আগে শোনাই, একটা গান শোনাই, তারপরে আরো দুই একটা কথা আমি বলার জন্য চেষ্টা করি। ভালো লাগছে আপনাদের পরিবেশ, এত সুন্দর পরিবেশ করে। বাবা কথা বুঝতে কষ্ট হয় নাকি? বোঝা যায় তো? অবশ্যই অবশ্যই। যে একটা কথা বলছে, যারা বায়াত না হয়ে মারা গেল তাকে অবস্থাটা কি? এটার উত্তর আমি কি দেবো কন দিতে? এটার উত্তরটা আমার কাছে কি আছে? হ্যাঁ, আমাকে গোয়ালসামোট একটা দরবার আছে, দুদুসা বাবার দরবার। চেনেন? চেনেন কেউ? ওই দুদুসা বাবা আর আমাদের দমগুরু শাহাবুদ্দিন আউলিয়া কমলাপুর ছিল ওনার দরবার। হ্যাঁ, তো উনি একদিন দরবারে আসছে, দেখে ওই নদীর পাড়ে তেঁতুল গাছ তোলা কতটি বসা, ওরা বৈশা খালি বৈশাই থাকে আর খায় আর যায়। তো জিজ্ঞেস করছে, মেয়ে ভাই ওই যে ওইটি কারাও নেই? কইলে ওটি আমার আজাইরে ভক্ত। ভালো ভালো। কয় হে আবার কি? কয় এই জন্ম এই যে রে ওই ছোটা দিয়ে ধুমু, পরের জন্মে সেটা স্ত্রী করে ভালো করে নেব। যারা গুরু না ধরে মরছে তারা তো আল্লাহর কথা মানে নাই। মানছে? হ্যাঁ মানছে। 4 প্রকারের মানুষ বায়াত না হলেও জান্নাতে হবে। 4 প্রকারের মানুষ বায়াত না হলেও তারা জান্নাতি। শুনে রাখো। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি কিনা? করি। হ্যাঁ, প্রধানমন্ত্রী উনি একটা জায়গায় যায় ফুল দেয় কিনা? কাগের স্মৃতিস্তম্ভে। শহীদ কিসের জন্য? যারা মাতৃভাষার জন্য শহীদ হয়েছিল, তাই না? যারা শহীদ হয় মাতৃভাষার জন্য 16ই ডিসেম্বরে আমরা স্মরণ করি কাগেরে। কথা কন না কে? হ্যাঁ, এরাও শহীদ কিসের জন্য? দেশের জন্য। এই যে 10ই মুহররম স্মরণ করি কাদেরকে? হ্যাঁ, এরা শহীদ হয়েছে ধর্মের জন্য। তাহলে ধর্মের জন্য, দেশের জন্য এবং মাতৃভাষার জন্য যারা প্রাণ দিবে তারা শহীদের দরজা লাভ করবে। এরা বায়াত না হলেও জান্নাতে যাবে। আর একটা মানুষ জান্নাতে যাবে বায়াত না হলেও। কোন মা যদি বাচ্চা প্রসব করতে যেয়ে মারা যায়, তিনিও শহীদের দরজা পাবেন। তাছাড়া যদি দেখলে শুনলে বায়াত হইলে না, তাদের জন্য একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা কি? মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। দলিলের কথা কমু, কার বাঁচবো না ওটা আমার দেহা সময় নাই। একটা গান করে গুরু কেমন এই যে বিজ্ঞানময় ওরে বিধাতা যিনি, এই যে বিজ্ঞানময় বিধাতার যিনি আত্মারূপেই আছেই তিনি, নবরূপ
কল্যাণময় বিধাতা যিনি, আত্মারূপে নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলে না তোর গুরু কেমন? বাজানটা বিরক্ত হন নাকি? আচ্ছা, আল্লাহ ডাক পারি কিনা? হ্যাঁ, এই যে আল্লাহ আল্লাহ করে ডাক পারি, আচ্ছা আল্লাহ কি কানে হনে না? ডাক পারলে কাছে আসে না কেন? কিরে বাবা, আল্লাহ তো বলছে তোমরা আমাকে ডাকবা, আমিও তোমাকে ডাকবো। আজ কুরুনি আজ কুরুকুম আজ কুরুনি ওরা ডাক ফুরুন। তুমি আমাকে স্মরণ করবা, আমিও তোমার স্মরণ করব। একটা লোক রে এক ছেড়ে দুইবার ডাক দিলে কাছে আসে। আল্লাহর জীবন ডাকলাম, কাছে আসে না, কারণটা কি? আল্লাহ তো ডাইরেক্ট বলছে যারা না দেখে মারা যাবা তাদের জন্য পুরস্কার হইল জাহান্নাম। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদেলু সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ, হাসরেও তারা অন্ধ। কারণটা হইল, তোমারে বলি, আল্লাহরে জীবন বের ডাকলেও আল্লাহরে পাবেন না। কেন পাবেন না? আল্লাহ যে শব্দটা, আল্লাহ যে বিষয়টা, এটা ধরা ছোঁয়ার জিনিস না। এটা ধরা ছোঁয়ার কেন? আল্লাহরে কেউ না কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? রাখো, আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। আসমান এবং জমিনের নূর আমি আল্লাহ। আচ্ছা, নূর মানে কি রে বাবা? আলো। আলো কি ধরা যায়? এই যে আলো জ্বলছে, ধরা যাবে? ধরা যাবে? কেন ধরা যাবে না? আলো ধরার জিনিস নয়। কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে, এটারে কি কয় যে না, ওই যে জ্বলে কিসের মধ্যে, ওটার নাম হইল ভাল্ব। ওরে তো ধরা যাইব, কি কন? ধরা যাইব না। আলো ধরা যাবে না, কিন্তু আলো যার মধ্যে জ্বলে ওইটা ধরলে আলো ধরা হয়, ঠিক কিনা? এবার আল্লাহ বলছেন এই নূর যখন আকার হয়, ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয়, ওই নূর যখন কারো প্রতি নাজিল হয়, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ছোট ছোট এ রাহো, তুমি তুমি চুপ থাও, কথাটা মনে রাখেন আপনি। কই আমি তুমি যা কবে তার থেকে বেশি আমি কবে লাগছি। হ্যাঁ, হাইরে গেছি কথা রাখ। তাহলে ওই নূর যখন আকার হয় তখন কি হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় ওয়াজহুল্লাহ, চেহারা। ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ, হাত। ওই নূর যখন আকার হয় নাম হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহ। উল্লাহ লুল্লাহ ওলি আল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় মুর্শিদ। আমা ইউ দুলেল ফালান তাজদালাহু ওলিয়া মুর্শিদা। এজন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, আপনি বলে দিন যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে। সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত। যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে, যাদের হাতের উপরে আবার আপনার হাত। পিসাবের আটা আমরা ধরি না, আবার পিসাবার আঘাত দাঁতকাই ধরে। যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে বইলে দেন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। এবার আকার হয়েছে কিনা? অবশ্যই। ওয়াজহুল্লাহ, চেহারা।
মৌলা আলীর নামের সঙ্গে ওয়াজহুল্লাহ। মৌলা আলীর নামের সাথে কি আছে? ওয়াজহুল্লাহ, ইয়াদুল্লাহ, ওলি আল্লাহ, মুর্শিদ। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন পীরেরা হলো জাতে খোদা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পীরেরা কি? এটা খোদার জাত। এক না দ্বিত, নাই মুরিদ, নাই মুরিদ, নাই মুরিদ। যিনি পীরকে খোদা রূপে গ্রহণ করতে পারে নাই তার বায়াতি হয় না। মুজাদ্দাদে আল পেসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন তোমার পীর হইলে তোমার প্রথম মাবুদ। সুবহানাল্লাহ। পীর হিন্দু না, পীর মুসলমানও না, পীরের জাত হইল খোদার জাত। পৃথিবীতে একটা জিনিস দেখাইতে পারবেন না, কেউ দেখাইতে পারবে না। যদি এখানে নাম যোগ্য হইতো কারা আসতো? কারা আসতো? মুসলমানরা আইলো ওই মেলা মূলে দিয়ে ঘুরতো। সামনে বসবে সাহস পাইছি রে বেটা। হ্যাঁ, যদি এখানে ওয়াজ হয় আমরা কয়েক বাপ বেটা এসে বসুম টুপি টুপি মাথায় দিয়ে। কোন হিন্দু আসবো আইলেও পলাই থাকবো, ঠিক না? আর তরিকতের মাহফিল ওলি আল্লাহর দরবারে তরিকতের মাহফিল হয় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একটা সাধুয়ার তলে বসে ধর্মকথা শুনে। ওলি আল্লাহর দরবারে যান, খাজা বাবার দরবারে যান, হিন্দুরাও যেমন আসে মুসলমানরাও তেমনি আসে, ঠিক কিনা? মাছ ভান্ডার দরবারে যান, আটরশি দরবারে যান, আপনি গড়পাড়া ইমামবাড়ি যাই দেখবেন হিন্দু লোক আছে। এরা হইল মানুষ, বিরক্ত। এরা হইল আল্লাহর জাত, আল্লাহর জাত। এই জন্য অলি আল্লাহ, অলি আল্লাহ, অলি আল্লাহ, আল্লাহ। অলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। এটা হাদিস বুখারীর মধ্যে আসছে, একটা মানুষ যখন ইবাদত করতে করতে আল্লাহর সান্নিধ্য লাভ করে, আমার আল্লাহ বলে তখন ওই মানুষটার দুইটা হাত আমার হাত হয়ে যায়। কি হয়? ওই মানুষের দুইটা পাও, ওই পাও দুইটা আমার হয়ে যায়। ওই মানুষটার দুইটা চোখ, ওই চোখ দুইটা আমার হয়ে যায়। ওই মানুষটার জবান আমার জবান হয়ে যায়। ওই মানুষটার দেহটাও আমার। আচ্ছা বাবা, একটা মানুষের হাত যদি আল্লাহ হয়, পাও যদি আল্লাহ হয়, চোখ যদি আল্লাহ হয়, মুখ যদি আল্লাহর হয়, দেহ যদি আল্লাহর হয়, ওইটা কি হয়? কথা কয় না কে? রাখ বেটা, কি হয়? ওই একটু পর্দা রাখছে, ওই তাই হয়। আচ্ছা, শ্রেণী দিয়ে যে পুতুল টুতুল বানায়, সাজের মিষ্টি খাইছেন কেরা কেরা? দিই হাত উঁচা করেন, দিই। বাবা রে বাবা, আস্তে 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 আস্তে। আচ্ছা, ওই যে শ্রেণী জ্বালাইয়ে সাজের মধ্যে দিয়ে হাতি, ঘোড়া, মাছ। কিরে বাবা, কথা কস না কে? হ্যাঁ, এই তো যাওয়ার সময় মিলে কিনলে গেছে 2 কেজি। ওর মধ্যে হাতিও আছে, ঘোড়াও আছে, মাছও আছে। সকালবেলা একটু খুশি, নাতি পুতি বেবাক। নাতি এসে দাদা আমি গোলা খাবো। আচ্ছা, গোলা খাবি খা, ও তো আর গোড়া করবেন না। হ্যাঁ, নানাই খাইতেছে মোরগ, বুড়ি খাইতেছে হাতি, আর একজন খাইতেছে মাছ। আচ্ছা, এগুলি কি হাতি, ঘোড়া, মাছ? কি ওটা মিষ্টি খাইতেছে না? মিষ্টি হাতি খাইতেছে, ওটা কিন্তু হাতি নিয়ে, ওটা হলো মিষ্টি। আচ্ছা, কেউ যদি হাতের মুহুর মধ্যে কামড় দেয়, এই হাসান ভাই, সেই মিষ্টি মিষ্টি মিষ্টি। আহা, কেন? ওর মুখেও যেমন মিষ্টি, ওর পাশেও তেমনি মিষ্টি। কেন? ওটা তৈরি হইলো মিষ্টির। যারা আল্লাহর নূরে নূরান্বিত হয়
আল্লাহ মানুষের জাত থাকে না, আল্লাহর জাত হয়ে অনন্ত আদি বিধাতা মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো এই যে রবিয়া সঙ্গে লয়া প্রকাশ করিয়া প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখে ভক্তের মন জগতে মাসেক হইয়া রাখে ভক্তের মানুষ সিপারের মধ্যে কালেমা আছে না? এ বাজানদা আছে না? 30 পারা 1 পারা সিপারা না কি কন? 1000 বছর যদি তুমি সিপারের মধ্যে কালেমা পড়ো মুসলমান হইতে পারবে না। কালেমা পড়তে হয় রসুলের কাছে যাই, রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়তে হয়। এজন্য খাতামান নবী বলা হয়েছে, খাতামান রসুল বলা হয় নাই। রসুল ছিল, আছে, থাকবে। যাহারা সেই রিসালত প্রাপ্ত হয় তারাই হলো রসুল। রিসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল। তাই মানুষ আশেক হইয়া ভজে ওই মাওলা হইয়া দাঁড়ি হইয়া মাওলাইয়া দাঁড়ি হলো ওরে সালত বা তুলে গেল। মানুষ গুরু আলীর আগো মন জগতে, মানুষ গুরু আলীর আগো দেশে আমি তাকে খারাপ কই না, ভালোই কই। তাকে আবার পিল লাগে না, আছে না? এ বাবাজি, বাংলাদেশের কথা বলি। বাংলাদেশ যত আলেম এখনো আছে আর যারা গেছে, আমাদের ফরিদপুরের ছেলে, ফরিদপুরের সন্তান, বর্তমান গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, যিনি গওহারডাঙ্গার মাদ্রাসা তৈরি করেছেন, ওনার নাম হলো আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ। ওনাকে সদর সাহেব বলা হয়। এত বড় একজন আলেম, এই যে পীর দুল্লু, ওনার পীরের নাম হলো আশরাফ আলী থানভী। তার বেহেশতি দেওয়ার প্রত্যেক ঘরে ঘরে আছে। এই আশরাফ আলী থানভী এত বড় আলেম, সে যায় পীর ধরলো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেবকে। এগো সে বড় আলেম আছে, কথা কন না কেন? আছে
হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কির পীর হলো নূর মোহাম্মদ জমজম জামি, তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভী সাহেব। এরা পীর ধরছে বড় বড় আলেম। এই যে আমাকে দক্ষিণ মুড়ে মৌলানা ইসাক শাহর দরবার, এরা চরমুনাই। এই দরবারের প্রতিষ্ঠাতা কে? মৌলানা ইসাক সাহেব। এই বাবা, এই বাবা, এটা বন্ধ করো বাবা। না বাবা, আমার গান শুনতে হইলে একটু অন্যরকম থাকা লাগবে। ছোট দেখেন, উনার মতো মাওলানা উনিও পীর ধরছে। উজানের ইব্রাহিম কারি সাহেব। ইব্রাহিম কারির পীর হলো রশিদ আহমদ গঙ্গুহি সাহেব, তার পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি। এই সমস্ত বড় বড় আলেমরা পীর ধরছে। জৈনপুরের মৌলানা কিরামত আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি, উনি পীর ধরে নাই? কথা কর না কেন? ধরে নাই? ইনায়েতপুরে ইনুস শাহ বাবা, হ্যাঁ পীর ধরে নাই? আটরশি হুজুর পীর ধরে নাই? হ্যাঁ, ইনায়েতপুর। আমাদের চন্দ্রপাড়ার সুলতান বাবা পীর ধরে নাই? আহমদুল্লাহ মাছ ভান্ডারী পীর ধরে নাই? সরসিরাজ নাসিরউদ্দিন মৌলানা সাহেব, মৌলানা নেসারউদ্দিন সাহেব, যার খুতবা পড়ায় মরছে, যার খুতবা পড়া হয়, উনি পীর ধরে নাই? বাংলাদেশের বড় বড় আলেমরা পীর ধরছে, ধরে নাই? বর্তমান যিনি বাংলাদেশের গভর্নর, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দাজিল্লাহুল আলী, উনি আমাদের সরসিনার দরবারের খলিফা। এ গেরে পীর লাগলো, আর তোমাকে পিসাব লাগবো না। এই কথার যা জবাব আমি জানি, দিতে পারুম না কেন? বুঝবো না, বুঝবো না, নজাই মিছিল করে আসি। নারায়ণ তাকবীর। এবার আসেন মেশকাত শরীফ হাদিস, যেটা মাদ্রাসায় প্রথম পড়ানো হয়, লাস্টে পড়ায় বুখারী শরীফ। এই মেশকাত শরীফ হাদিসের জিল্লে সানির 128 পৃষ্ঠার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, অমান মাতা আলাই সাফি আনহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতে। এখন যারা দেখে শুনে বুঝতেও যারা বায়াত হইল না, এখন দেহকে হাদিস যা কয় এটা মানো। এই তিন ধারা প্রাপ্ত যারা, কোন তিন ধারা? রেসালাত, মাওলাইয়া, তার কামলিয়া। ছোট বর্জন করবে কি? আমি, আমার আমিত্ব। এই বেটা আমার চেনস, আমার মামা তোমার খালুর ফুফে শহীদের। আরে বাপ রে বাপ, হ্যাঁ নাই আমাকে আমার চেনস আছে না এক পদের মানুষ? আছে সেলিম ভাই, ওর মামা তোমার খালুর ফুফে শহীদের, তাতে থাকের ভাই নিয়ে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বেশ দেন। আবার দেখবে অনেক ধনী মানুষ আছে, বাবা আমি তো কিছু জানি না বাবা, এটাও আমি। এক আমির মধ্যে অহংকার, আর এক আমির মধ্যে নিজেকে বিসর্জন করে, বাবা আমি তো কিছু জানি না বাবা, আমার মালিক জানে, আমার গুরু জানে। আছে না এক শ্রেণীর মানুষ? তাহলে দুই প্রকার। এই আমি, আমার আমিত্ব সম্মুখ গুরুর চরণে অর্পণ করবার পরে
যখন তার মধ্যে তাকওয়া অর্জন হয়, তার চলা বলা আদর্শ দেখে মানুষ পাগল হয়। কি কমু বাবা, কাজেই শোনা রে, যারা এখনো পীর মুর্শিদ ধরেন নাই, আমি আপনাকে পায়ে ধরে কয়ে যাই, যেখানে ভালো লাগে বায়াত হন। বায়াত না হলে মুসলমান হওয়া যাবে? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ইবাদত করা আমার, ভয় করা আমাকে, আর সাবধান মুসলমান না হয়ে কবরে। আর মুসলমান হতে হলে আপনাকে বায়াত গ্রহণ অবশ্যই করতে। প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী, তারা আমার লিটন স্থান হয় তাদেরই একজন। এটি ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা, আমার বইরা বলি, আমার দুর্গাপুরী, তাদেরও তৌহিদেরও তার খুলিয়া তৌহিদেরও তার খুলিয়া রশিদ বলে দেখ না চায় একাশনে বৈশারয় চারিজন গো তারা, একাশনে আমার আমি যতটুকু সম্ভব যে প্রশ্নের আয়োজন করা হয়েছে এটা 2-1 ঘন্টায় সমাধান দেওয়া সম্ভব না। তারপরেও যেটুকু বলা যায় সেটুকু বলি। একটা 8টা জিনিস বর্জন করতে হবে খেলাফত প্রাপ্ত হইতে হইলে। কি বলো, এক কথায় বলি, এক কথায় উত্তর দিব। যারা অল্পতে খুশি বেশি, যারা অল্পতে খুশি তুষ্ট, যারা দুনিয়া চায় না মালিককে চায়। ওলি আল্লাহরা আমাকে মতো সুখের জীবন যাপন করছে বাবা, আমাকে মতো
যেই নবীর আল্লাহ না বানাইলে মাখলুকাতের একটা বালির কণা বানাইতো না, যিনি দু জাহানের বাদশাহ, জীবন কাটাইছে সাধারণ মানুষের বেশভূষণের মধ্যে আল্লাহ থাকে না। এজন্য জালালউদ্দিন রুমি একটা কথা বলেছেন, আমি বহুত মানুষ দেখেছি তাদের মধ্যে কোনো পোশাক দেখি না, আমি দামি দামি পোশাক দেখেছি তাদের মধ্যে কোনো মানুষ দেখি না। যারা চায় তারা কামিল পীর হতে পারে না। আমি এক কথাই বললাম, কামিল পীরের দরবারে মানুষ তো দিয়ে হারে বান্দা, ঠিক কিনা বাবাজি? দিয়েই সারতে পারে না। তাদের কোনো অভাব নাই। কেন অভাব নাই? তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। তাদেরকে মৃত ভাবা যাবে না। তারা দুনিয়ায় থাকতো আল্লাহর নিয়ামত প্রাপ্ত, এদেরকে আল্লাহ খাওয়ায়। আমি এর বেশি আর কিছু জানি না। কারবালার সম্বন্ধে কয়েকটা কথা বলতে হবে। আচ্ছা, এটা হলো বর্তমানে 1441 হিজরি, তাই না? কত? 1446 হিজরি, 41 বাংলা। আর 2000 কত? এই যে 2024 সাল হলে ইংরেজি গণনা, আর 1446 হইল আরবি গণনা। এই আদম যে 10 তারিখে মুক্তি পাইল, সেকালে এই পঞ্জিকা পাইল কোহনি? এটা গুণ ছিল কিনা বেটা? ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে মুক্তি পাইল, তখন কে হিজরি গুণনা আইছিল? কথা কন না কেন? এর মধ্যে দুইটা ভাগ আছে বাবা। এক প্রকারের মানুষ 10ই মুহররমে আনন্দ করে, করে কিনা? আর এক প্রকারের মানুষ 10ই মুহররমে চোখের পানি ফেলে। এই চোখের পানিকে বন্ধ করবার জন্য এই আনন্দ মিছিলের একটা দল আছে। এগুলা বলবেন কোথায় আপনি? কারবালা, আশুরা মানে হইল 10 কি, আর মুহররম মানে কি? মুহররম হলো নিষিদ্ধ মাস। 4 মাস আল্লাহ নিষিদ্ধ করছে। এই 4 মাসে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ গন্ডগোল করা যাবে না, নিষিদ্ধ মাস। হ্যাঁ, এই জন্য সাধক গান লেগছে, আশুরা মানে 10, মুহররম নিষিদ্ধ মাস। এই নিষিদ্ধ 10-এর বেনা সকলেই জানে না। যেন পাঞ্জাতন, পাঞ্জাতনের মধ্যে আছে সব সৃষ্টির ঘটনা। এই মুহররম কি কমু বাবা, মাওলা হুসাইন আলাইহিস সালাম 4টা হিজরি 5ই শাবান দুনিয়াতে আসছে, তাই তো নাকি বাবাজি? 4টা হিজরি 5ই শাবান দুনিয়াতে আসছে। ফাতেমার ঘরে মাওলা হুসাইন আসছেন। নবীজি ফাতেমার বাড়িতে বসা, নাতি আসবে। কয়েকদিন আগে উনার চাচি উম্মুল ফজল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্নে দেখলাম আজকে, খুব খারাপ স্বপ্ন। নবীজি বলল, কি স্বপ্ন দেখলে? বলে, দেখলাম আপনার জিসিম মুবারক থেকে, অর্থাৎ দেহ মুবারক থেকে এক টুকরা মাংস কেটে এটা আমার কোলের মধ্যে রাখা হলো।
নবীজি বলল, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। উম্মুল ফজল বলল, বুঝতে পারলাম না। আমার হুজুর পাক বলল, কিছুদিনের মধ্যেই আমার কলিজার টুকরা হুসাইন দুনিয়াতে আসবে, আসার পরে সর্বপ্রথম তোমার কোলের মধ্যে রাখা হবে। 4 হিজরি 5 শাবান দুনিয়াতে আসলেন। নবীজি দুয়ারের মধ্যে বসে আছেন। একটা মেয়ের যখন বাচ্চা হয়, সেখানে পুরুষ লোক থাকে, চাচি দাদিরা থাকে। হুসাইন দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম উম্মুল ফজলের কোলের মধ্যে রাখা হলো। সুবহানাল্লাহ। কোলে করে নিয়ে আসছেন। রাসূল পাক বলছে, তাড়াতাড়ি নিয়ে আসো। উম্মুল ফজল বলল, একটু পরিষ্কার করে নিয়ে আসি। আমার রাসূল পাক বলল, আমার হুসাইনকে আল্লাহ নিজেই পরিষ্কার করে দিয়েছেন ফেরেশতাকে। নবীজির কোলের মধ্যে দিয়েছেন, দেখতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আসছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সংবাদ দিব। কি সংবাদ? বলে, যাকে আপনি কোলের মধ্যে নিয়ে হাসতেছেন, 61 হিজরি 10ই মুহররম। 61 হিজরি 10ই মুহররম আপনার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল কারবালার জমিনে আপনার কলিজার টুকরাকে শহীদ করবে। চন্দ্রা সরকার, যত নবী পয়গাম্বর দুনিয়াতে আসছে, কারো দুনিয়ার থেকে বিদায়ের সংবাদ আল্লাহ জানায় নাই, কিন্তু মাওলা হুসাইন 10ই মুহররম দুনিয়ার থেকে শহীদ হবেন, এটা রাসূল পাকের কাছে 7 বার খবর আসছে। সেই হুসাইন, মাওলা হুসাইন কে? হুসাইনের জলির মধ্যে সমস্ত ওলিদের আগমন। হুসাইনের জলি ব্যতীত ওলি হওয়া যাবে না। হুসাইন হলো সৃষ্টির মূল। রাখো, একটা ছোট্ট কথা করে থুয়ে যাই। আচ্ছা, ওখানে 72 জন লোক ছিল কিনা বাবাজি? কয়জন লোক ছিল? 72 লিখতে কি লাগে? 7 2 আর হলো 2। আচ্ছা, 7 আর 2 কত হয়? 9। এই 9 বতনে হলো সৃষ্টি। আমার হুসাইন হলো সৃষ্টি। সুবহানাল্লাহ। হুসাইন হলো পানির মালিক। আল্লাহ বলেছেন, ওয়াজআলনা মিনাল মাইয়ি কুল্লু শাইইন হাই। প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে, তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। হুসাইনকে জানো, তিনি হুসাইন। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, কি? শাহ ওয়াস্তে হুসাইন, বাদশাহ ওয়াস্তে হুসাইন, দিন ওয়াস্তে হুসাইন, দিন পানা ওয়াস্তে হুসাইন। সরদাত নাদাত দস্তে ইয়াজিদ হক বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহুর স্তম্ভ হলো হুসাইন। হুসাইনের জন্য যদি কোনো মানুষ চোখের পানি ফেলে, কোনো মানুষ যদি একটু চোখের পানি ফেলে, আমি গতকালকে একটা কিতাব পড়েছি, আব্বাস কুসুমির লেখা একটা কিতাব, সোগার্ত কারবালা পড়বেন। কোন হুসাইন প্রেমিক মানুষ ওই বইটা ভালো করে পড়তে পারবো না। আমার কথায় বিরক্ত হন বাজান না, বিরক্ত হন। আমি তো আপনাকে কিছু দিতে পারলাম না। একটা জিনিস বলে যাই, একটা শিশু বাচ্চাকে মা যখন ঘরের থেকে কাপড় পরাইয়ে দেয়, মাথা আশ্রয় দেয়, আর মা বলে, বাবা আর কিন্তু ধুলামা খাইও না, কয় না? কিন্তু ঘর থেকে বের হয়ে যায় এই ধুলের মধ্যে বসে পড়ে, আছে না? কয় বছর হইলে হয়? 2.5 বছর, 3 বছর।
এমনই তো হয়। নবীজি ফাতেমার গৃহে বেড়াইতে গেছেন, বসে আছেন। হুসাইন ধুলার মধ্যে খেলা করছে। আল্লাহর জিবরাইল আসছে, এসে এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিছে। নবী জিজ্ঞেস করলো, হে জিবরাইল, এই কাপড়টা কিসের দিলে? বলল, হুজুর, এই কাজের জন্য এই কাপড়টা আল্লাহ পাঠিয়েছে। আমার নবীজি ওই কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগ? 1 ভাগ কাপড় মওলা আলীকে দিয়ে বলল, আলী তুমি এটা রাখো। মওলা আলী নিলেন। আর 1 খণ্ড কাপড় ফাতেমাকে দিলেন, ফাতেমা তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় মওলা হাসানকে দিল, দাদু তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় নিজের কাছে। ওখানে মানুষ কয়জন? কাপড় কয় খণ্ড? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? নবীজি বলতে পারে না। চোখ বেয়ে নবীজির ঝরঝর করে পানি পড়ছে। ফাতেমা কয়, বাবা তুমি কাঁদো কেন? এই কাপড়টা কিসের জন্য দিলে বলো? নবীজি বলল, মারে এটা কাফনের কাপড় দেওয়া হলো। সুবহানাল্লাহ বলে। যখন বলছে কাফনের কাপড় দেওয়া হলো, ফাতেমা বলছে, বাবা আমরা মানুষ তো 5 জন, 4 খণ্ড দিলে তোমার বলে কলিজার টুকরা আমার হুসাইন, ওর কাপড়টা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে বলল, মারে কাফনের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়। যার দাফন হয়, যার জানাজা হয়, ওই ব্যক্তি কাফনের কাপড় লাগে। ফাতেমা দৌড়ায় এসে আমার নবীজির গলা ধরে বলে, বাবা আমার হুসাইনের কি দাফন জানাজা হবে না? নবীজি চোখের পানি ছেড়ে বলল, মা 61 হিজরি 10ই মুহররম আমার কলিজার টুকরা শহীদ হবে। ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে। আমার হুসাইনের কোনো দাফনও হবে না, জানাজা হবে না। কোন মা যদি সন্তানের এই কথা শোনে, সে মা স্থির থাকবে। বলছিল, বাবা আমি সেদিন কারবালার মাঠে থাকবো। ওই যে ভাই একটা কথা বললো, নবীজি বলল, মা রে আমি খুব শীঘ্র চলে যাব, তার কিছুদিন পরে তুমিও চলে যাবে, তারপরে মওলা আলী চলে যাবে, এরপরে ইমাম হাসান যাবে। আমার হুসাইন যখন শহীদ হবে আমরা কেউ থাকবো না। ফাতেমা নবীজির গলা ধরে বলছিল, আমরা যখন কেউ থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য কি একটু চোখের পানি কেউ ফেলবে না? আমার নবী বলেছিল, ফাতেমা রে আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। যখন বলছে কিয়ামত পর্যন্ত চোখের পানি ফেলবে, ইমাম হুসাইন ধুলার মধ্যে খেলা করতেছিল, দৌড়াই গিয়ে নবীর গলা ধরে বলছে, না না, ও না না, তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমি একলা শুধু থাকবো। যারা আমার জন্য চোখের পানি ফেলবে, ও না না, তুমি তাদের কি পুরস্কার দিবা? আমার নবীজি হুসাইনকে ধরে বলেছিল, হুসাইন রে যারা তোর জন্য চোখের পানি ফেলবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ওই মানুষগুলোর জামিনদার হয়ে যাব। নবীজির কথা শুনে মাওলা হুসাইন বাবার কাছে গেছে, বাবা তুমি কি দিবা? মাওলা আলী বলেছিল, বাবা
হাউজে কাউসার বন্টন করার দায়িত্ব আমাকে দেওয়া হবে। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি নিজ হাতে তাদেরকে হাউজে কাউসার পান করাই দেব। আরে ভাইকে ধরছে মেয়ে, ভাই তুমি কি দিবা? ইমাম হাসান বলেছিল, ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে এনে আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে রাখবো। পরিশেষে মার কাছে গেছে, মা ও মা তুমি কি করবা? সেদিন ফাতেমা বলেছিল আমি এলো চুলে তো রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবো। ওই মানুষগুলি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি ফাতেমা জান্নাতে। ওরে তুমি একা না, এও না বাতা, বাউরা বাজারো বাকি, এই, এই, চলে রে। ওরে তুমি দেখা না,
অনেক মানুষ কালে হাসরের মাঠে মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, চোখের পানিতে বুক ভেসে যাবে। একটি মাত্র দল, তাদের চোখগুলি কাঁদবে না হাসবে। সেই চোখগুলি কোন চোখ? যেই চোখ দিয়ে মওলা হুসাইনের মোহব্বতে পানি পড়েছে। এই জন্য আহলে বায়াতকে জানতে হবে, আর আহলে বায়াতকে জানতে হলে একজন পীর মুর্শিদ ধরতে হবে। পীরের কি ধরবা? পীরের স্বভাবটা ধরলেই হয়ে যাবে। স্বভাব ধরবা, অভাব জেল। বাহ বাহ। অনেক কথা বলা হয়ে গেছে, আমি আর একটা গান করবো আমার দাদা হজরতের, গানটা করে বসবো। পীরের মুখ। ওরে জ্ঞান অন্ধ যে বার্জি দেখে অন্তরের ভেবে সে বুঝবে কি? জ্ঞান অন্ধ যে বার্জি দেখে অন্তরের ভেবে সে বুঝবে কি? পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকে আকি? পীরের মক্কর পালন করতে পীরের হুকুম, ভালো মন্দ দাও বিসর্জন, তবে হবে নিষ্ঠা করণ কইর না মন আর চালাকি। তবে হবে নিষ্ঠা কর কইর না মন আর চালাকি, তবে হবে নিষ্ঠা কর কইর না মন আর চালাকি। পালন করতে আমার লিটন চাঁদের হুকুম, ভালো মন্দ দাও বিসর্জন, তবে হবে নিষ্ঠা করণ কইর না মন আর চালাকি। ওরে তবে হবে নিষ্ঠা কর কইর না মন আর চালাকি, তবে হবে নিষ্ঠা কর কইর না মন আর চালাকি। এই চালাকি বজ্জাতি হইলে ভজন হবে মুনাফিকি। চালাকি বজ্জাতি হলে ভজন হবে মুনাফিকি। পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞানন্দ থাকিলে আকি? পীরের মক্কর পীরের সঙ্গে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়ার করা, হাজার হজের সোয়াব তাতে সন্দেহ কি? হাজার হাজার সোয়াব তাতে সন্দেহ কি? হাজার হাজার সোয়াব তাতে সন্দেহ কি? পীরের সঙ্গে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়ার করা, হাজার হজের সোয়াব তাতে সন্দেহ কি? হাজার হাজার সোয়াব তাতে সন্দেহ কি? হাজার হাজার সোয়াব তাতে সন্দেহ কি? আর পীর ছাড়া খোদার ভজনা কে শিখাইল এই ভাষে কি? তারা খোদার বাজার আগে শিখাইল এই পীর ছাড়া খোদা ভজনা কে শিখালো এই ভাষে কি? পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞান অন্ধ থাকিলে আকি? পীরের মক্কর পীরের হাত আল্লাহরই হাত, কোরআনে তাই করে এর সাথ। ওই রূপেতে দিয়া আরব জুড়াইয়া কি? ওরে কামেল মুর্শিদের হাত,
কোরআনে তাই করছে এর সাথ ওই রূপেতে দিয়াই আরব জোড়াইয়াছি ওরে ওই রূপেতে দিয়া আরব জোড়াইয়াছি ওই রূপেতে দিয়া আরব জোড়াইয়াছি ওরে দেওয়ান আজিজ বলে মন্ডে শোনাইয়া গেল গুলামি শিখি আমার দাদা হুজুর সিনকার শরীফে বিশাল দেওয়ান আজিজ বলে মন্ডে শোনাইয়া গেল গুলামি শিখি বিয়ের মক্কর বুঝবি কি আনন্দ থাকি আছি পীরের মাঝে এইবারে কি আনন্দ যে বার্ষিক দেখে অন্তরের ভেবে সে বুঝবে কি আনন্দ যে বার্ষিক দেখে অন্তরের ভেবে সে বুঝবে কি পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞানন্ধ থাকিলে একটি পীরের মক্কর পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞানন্ধ থাকিলে একটি পীরের মক্কর হায় হায় জ্ঞানন্ধ যে বার্ষিক দেখে অন্তরের ভেবে সে বুঝবে কি বুঝবে কি পীরের বক্ত